সাকিবের সাথে আমার একটা হিট ছবি আছে, তোমার জন্য মরতে পারি। সাকিবের অনেক আগে মিডিয়াতে আসছে। ডিপজল মানে বাংলাদেশের ফাটাকিস্ট। আরে সিনেমার মধ্যে দেশ নেওয়ার কি ওই জায়গা সানডে মানডে তুই ক্লোজ করে দিবি। আমি সামনে একটু বড় মাপে ক্যারেক্টার নিয়ে আসতে চাচ্ছি। আমার স্পন্সর না থাকলে, আমার যোগ্যতা না থাকলে টিভি চ্যানেল কেন কিনবে? দুই যুগ পূর্তি আমাদের জন্য যে কি আনন্দের, কি উৎসবের, এটা আসলে যারা আমরা নির্মাতা আছি, বিশেষ করে গুণী নির্মাতারা, শত শত গুণী নির্মাতা আজকে এসছেন, আমার মনে হচ্ছে একটা ঈদের মতো লাগছে। এটা আমাদের প্রাপ্তি ছিল, পেয়েছি। এই যে এবার যে টিমটা আসলো, ওরা যেভাবে কাজ করছে, এইরকম অনেক আগে হওয়া উচিত ছিল। শিকারি সিনেমা, ইসমাইল আরিফ জাহান আমার মামা হয়, তাদের সিনেমাটা ছিল এটা। ওইটাতে আমি তো তখন ফিল্মে কাজ করি, মিডিয়াতে কাজ করি, আর মাত্র অভিনয় শুরু করেছি। দেখা গেলো যে আমার অনেক হিট ছবি আছে, যেমন সাকিবের সাথে আমার একটা হিট ছবি আছে, তোমার জন্য মরতে পারি, পুরো ছবিতে। তারপরে সাকিবের সাথে একটা আছে দুই নাগিন, তখন সাকিবের মতো ফার্স্ট সিনেমা, কারণ আমি মিডিয়াতে আসছি 88-এ, সাকিবের অনেক আগে মিডিয়াতে আসছি। সাকিব আসছে মেবি 2000 সালের পরে। তো এই যে 88-এ আসা, আমি তো অ্যাসিস্ট্যান্টই করেছি, সিডাবের সদস্য ছিলাম, বাংলাদেশ টেলিভিশনে কাজ করেছি, দেশের বাইরে ডিরেকশন শিখেছি। তো তারপরে আস্তে আস্তে ডিরেকশনে আসা, তো তখন থেকে আমার মাঝে মাঝে অভিনয় করা হতো। সেই সূত্র ধরে আমার শিকারি একটা সিনেমা ছিল, ওখানে মেবি মান্নার ডিপজল ছিল আর কি। ডিপজল ভাইয়ের সাথে আমার অনেকগুলো দৃশ্য ছিল। তখন ডিপজল মানে বাংলাদেশের ফাটাকিস্ট। তো ওইটা খুব মজার একটা দৃশ্য ছিল। আমরা শুটিং করার সময় বলেছিলাম যে এটা ক্যারেক্টারে লাগতে পারে। ডিপজল ভাই আসলে বড় মনের মানুষ, তো তখনই বলছিল, হাসান জাহাঙ্গীর তোমার এই দৃশ্য দেখে কই যা। আমি কেন? আমি একটা বুঝি না চাইনিজ কথা, তুই উত্তর বুঝি, আমার বুঝাইতেছস। আরে সিনেমার মধ্যে দেশ নেওয়ার কি ওই জায়গা সানডে মানডে তুই ক্লোজ করে দিবি। আমি হা। তো এইটাই হলো। তো এখন অনেকেই বলে যে ভাই আপনার ইয়াটা দেখি। এমন তো অনেক দৃশ্য আমার ভাইরাল আছে, যেমন মান্না ভাইয়ের সাথে আমার মাথা নষ্ট সুপারহিট ছবি, আসলাম ভাই সুপারহিট ছবি, গাদ্দারি হিট ছবি, আমার 35টা ছবি রিলিজ হয়েছে। সো এমন অনেক কাজ আছে আমার সিনেমাতে, অনেক দিন করা হচ্ছে না। পরিবেশ, তারপরে গল্প, অনেক কিছু পছন্দের না। আর আমি সামনে একটু বড় মাপের ক্যারেক্টার নিয়ে আসতে যাচ্ছি, বড় মাপের ক্যারেক্টার রূপ প্লে করব। যেহেতু আমি নাটকে এখন একচেটিয়া কিছু কাজ করছি, আমার একটা ফ্যান ফলোয়ার দর্শক তৈরি হয়েছে ইনশাল্লাহ। আশা করি আমি অ্যাক্টিং যদি আমি সেন্ট্রাল ক্যারেক্টার করি, সেটা তো আমি দর্শকের মন জয় করতে পারবো। মৌসুমি, পপি, শিমলা, মুনমুন, আঁচল, তারপরে নায়িকা, বাংলাদেশের সুপারস্টার অনেক নায়িকেরা আমার কাজ করেছে আমার কো আর্টিস্ট হিসাবে, আমি তাদের কো আর্টিস্ট হিসাবে। বাংলাদেশের নাটকের ক্ষেত্রেও অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার শখ, মেয়াজাবিন, বাদন, তারপর এই যে ওই আমলের সব স্টার নায়িকাদের সাথে আপনি একচিটিয়ে কাজ করেছেন, আবার ফিল্মের স্টারদের সাথে কাজ করছেন, এইটা আসলে কেন, কিভাবে? বিষয়টা আসলে এইটা না, আমার তো মোর দেন কী বলবো, 4 থেকে 500 সিঙ্গেল ড্রামা আছে, সবগুলোতে টেলিকাস্ট হয়েছে। তো আমার স্পন্সর না থাকলে, আমার যোগ্যতা না থাকলে টিভি চ্যানেল কেন কিনবে? আমার এক একটা সিরিয়ালে 500, 1000, 1200 পড়বে। তো আমার নাটক না চললে চ্যানেল কেন নিবে? কিছু নিন্দুক তো থাকবে। তো সেই থেকে আমি ক্যারেক্টার করতাম, আমার সাথে যে ক্যারেক্টার যায় আমি সেই ধরনের ক্যারেক্টার করেছি। মৌসুমি বলেন, পপি বলেন, ওই রকমের গল্প এবং তাদের সাথে মানায়, যার জন্য আমাদের সাথে বন্ডিংটা ভালো এবং কাজ করে যাচ্ছে আর কি।